পশ্চিম এশিয়ায় যুদ্ধ আর তার আঁচ পড়েছে ভারতে। একেবারে গোটা দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকট। এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যা বাড়ছে প্রায় সব রাজ্যে। সিলিন্ডারের হাহাকারের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, কাঠের উনুন তৈরি করা হয়েছে, অর্থাৎ বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য জুড়ে গ্যাসের আকাল। বেলঘরিয়ায় প্রবর্তক পল্লীতে গ্যাসের দোকানের সামনে একেবারে লম্বা লাইন। গ্রাহকদের ঘুঁটে বিলি কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। গত কয়েকদিন ধরে বেলঘরিয়ার প্রবর্তক পল্লী নীলগঞ্জ রোডের ধারে এই গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন, রান্নার গ্যাসের সংকট। এবং আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একই লম্বা লাইন। দেখা যাচ্ছে যে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি এই যে গ্যাসের যে লাইন সেখানে প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন এবং ঘুঁটে বিলি করতে দেখা যাচ্ছে। এবং আপনি ঘুঁটে বিলি করছেন, দেখুন যেভাবে আজকে গ্যাসের দোকানে যেভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরেও মানুষ গ্যাস পাচ্ছে না। আমরা দেখেছি যে এখন এইভাবে গ্যাসের আকাল হয়ে গেছে। এটা টোটাল হচ্ছে প্রধানমন্ত্রী নিজে দায়ী। তার নীতি ভুলের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এসআইআর নিয়ে লাইনে দাঁড়িয়েছিল, আবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা তাদের ঘুঁটে দিচ্ছি যে যদি এরপরে গ্যাস না পায় মানুষ রান্না করবে কিভাবে, খাওয়া দাওয়া করবে কি করে। ঘুঁটে দিলে তো আমরা কেরোসিন ঘুঁটে দরকার পড়লে আমরা সেটাও দেবো। ঘুড়িতে বোঝাই করে ঘুঁটে নিয়ে এসছেন কাউন্সিলর এবং সেখানে লাইনে দাঁড়া প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন। এই যে ঘুঁটে দেওয়া হলো, কি করবেন ঘুঁটে নিয়ে? ঘুঁটে দিয়েই রান্না করতে হবে, কারণ গ্যাসের যা পরিস্থিতি। হ্যাঁ, সকাল 8টা থেকে লাইনে, এখনো কোনো খবর নেই। আজকে তাও গ্যাস পাবো না, আজকে স্লিপ পাবো, কবে গ্যাস পাবো তা জানি না। কেরোসিন তেল আছে? হ্যাঁ, সে কাঠ ফুটো দিয়ে পোড়াবো, কাগজ দিয়ে ঘুঁটে ধরাবো আর কি। এই যে ঘুঁটে দেওয়া হচ্ছে, কি বলবেন? ঘুটে কি বলবো, আমি তো নিজেই কাঠে বানাচ্ছি। কেরোসিন তেলেই মানে যা বলছেন আপনার দাম জানেন, কেরোসিন তেলেও দাম আছে। মানুষ মানে পাবলিক যেটা বলা হয়, তারা কিভাবে খাবে, বানাবে কিভাবে, খাবে কি করে? গ্যাস তো ঠিক আছে, লাইনে দাবে, কবে দেবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেল, এখন আরো ক ঘন্টা লাগবে জানি না। সবার কাছে অসুবিধার ব্যাপার হয়ে গেল। গ্যাস থাকলে সবাই একটুখানি রান্না বান্না করে খেতে। ঘুঁটে নিয়ে কি করবে? ঘুটে নিয়ে কি করবো, উনান রান্না করবো। কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। আজকেও তো লম্বা লাইন, কি বলবেন আপনারা? গ্যাসের কোনো ইয়ে নেই, মানে গ্যাসের সেরকম কোনো ক্রাইসিস নেই। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক। খুব মানে বেশি হলে 500 মতো ব্যাকলগ আছে, 500 অনলি, সেটা দুটো। কিন্তু তাদের হ্যাঁ, তারা সেটা পাবে। তাদের তো বুকিং ম্যাক্সিমাম বুকিং 10 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সবার এরকম বুকিং। প্রিভিয়াস বুকিং খুব একটা নেই আমাদের। এই লাইনকে কেন্দ্র করে দফায় দফায় বচসা হচ্ছে। বেলঘরিয়া থানার পুলিশ আজও মজুদ রয়েছে। পুলিশ কথা বলছেন গ্রাহকদের সঙ্গে। লম্বা লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা, তারা গ্যাস পাচ্ছেন না এবং সরবরাহকারী সংস্থার বক্তব্য হচ্ছে গ্যাস প্রচুর পরিমাণে মজুদ আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এবং যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সবেমাত্র বুকিং করেছেন এবং গ্যাসের গাড়ি এলেই তারা রান্নার গ্যাস পেয়ে যাবেন, এমনটাই জানানো হচ্ছে এই সংস্থার তরফ থেকে। কিন্তু লম্বা লাইনে গ্রাহকরা এবং তাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর, তাদের মধ্যে ঘুঁটে বিলি করা শুরু করেছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পশ্চিম এশিয়া যুদ্ধ যেন এ দেশের মানুষকে কয়েক দশক পিছনে নিয়ে চলে গেল। এআই এর যুগে ফিরিয়ে আনলো কয়লার ব্যবহার। বাণিজ্যিক গ্যাসের আকালে এমনিতেই বহু খাবারের দোকান আর রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে, আর যারা খুলে রেখেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা এখন নির্ভরশীল সেই কয়লার ওপর। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনের এনকেডিএ মার্কেটে। এখানে অধিকাংশ খাবারের দোকানই বন্ধ হয়ে গিয়েছে, কারণ গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাস পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি দোকান খোলা, আর তারা বেঁচে থাকার জন্য উনুন তৈরি করেছেন। কেমন আমার সহকর্মী সন্দীপকে সেটাই দেখাতে বলছি যে একেবারে উনুন তৈরি করা হয়েছে দোকানের মধ্যে, সেইখানে কয়লা দিয়ে চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না, বহু দোকান ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে যে দোকানে রয়েছি সেখানে তারা বিকল্প পথ অবলম্বন করেছে। একটু শুনে নেব যে এই উনুন আপনারা কবে বানালেন? মঙ্গলবার থেকে তো মূলত আকাল শুরু হয়েছে। ওই দিন থেকেই আমাদের রাতারাত বানানো হয়েছে, না হলে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর এত চড়া দামে যাও পাওয়া যাচ্ছে দু একটা, এত চড়া দামে তো আমাদের কাজ করা যাবে না, কারণ খাবারের দাম তো বাড়ানো যাবে না। আর আমরা এতগুলো ছেলে কাজ করি। আপনাদের ডেলি এখানে কতগুলো গ্যাস লাগবে? আমাদের 4টে গ্যাস লাগে প্রত্যেকদিন। সেখানে এখন একটাও পাচ্ছে না, একটাও পাওয়া যাচ্ছে না। একটা সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে
এটা ছোট একটা সিলিন্ডার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কয়লার উনুনটা ধরানোর জন্য, আর বড় গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। কয়লা দিয়েই কি সমস্ত রান্না হচ্ছে? কয়লা দিয়ে সমস্ত রান্না হচ্ছে। আমি ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলছি, এই যে কিচেন দেখা যাচ্ছে এনকেডিএ মার্কেটের একটি দোকান, তাদের আগে 4টি ওভেন ছিল, সেই 4টে ওভেনে সমস্ত রান্না হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যিক গ্যাসের অভাবে সেই ওভেনগুলি বন্ধ। তারা এই কিচেনের ভিতর 2টি উনুন তৈরি করেছেন, কয়লার উনুন, আর কয়লা দিয়েই যাবতীয় যা রান্না সবই তারা এখানে সেই সমস্ত রান্নার কাজ করছেন। কিন্তু এভাবে কতদিন চলবে? কয়লাও কি পাচ্ছেন? কয়লাটা এখন পাওয়া যাচ্ছে, এরপরে তো দামটাও ঠিকই আছে, কিন্তু এটাও বেড়ে যাবে। যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না, সবাই চেষ্টা করবে যে কয়লা থেকে কেউ তো খাবার বন্ধ করতে পারবে না, আর মানুষকেও খেতে হবে। তারা হয় কেউ উনুন দিয়ে এই রান্নার কাজ করছেন, নতুবা অন্য কোনো পথ, ইলেকট্রিক কোনো ইকুইপমেন্ট, ইন্ডাকশন ওভেন, সেই সব ব্যবহার করেই দোকান খোলা রাখার চেষ্টা করছেন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন এইভাবে কতদিন যদি বাণিজ্যিক গ্যাস না আসে, তাহলে আগামী দিনে এই ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, নিউ টাউন। আলমবাজার এলাকার বাসিন্দা মায়ারানী বসু মারা গিয়েছেন। তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আজকে সকালবেলা। তার আগের দিন সন্ধ্যাবেলা ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা শ্রাদ্ধানুষ্ঠানের রান্নার কাজ করতে পারবেন না, তার কারণ তাদের কাছে এলপিজি সিলিন্ডার নেই। মাথায় হাত পরিবারের লোকজনের, তার কারণ ইতিমধ্যেই প্রায় 100 মানুষকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তারাও আসবেন বেলার দিকে। তাহলে কি হবে? ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বাড়ির থেকে যদি তারা এলপিজি সিলিন্ডারের বন্দোবস্ত করে দেন তাহলে এই কাজ উতরে যেতে পারে। শেষমেশ যা হবার তাই, পরিবারের সদস্যরা তারা এখানে এলপিজি সিলিন্ডার দেন এবং তারপরে রান্না শুরু হয়, এবং বাড়ির লোকের থেকে নেওয়া এলপিজি সিলিন্ডার তা দিয়েই ক্যাটারার যাবতীয় আয়োজন করেন। ভাই বোনের মধ্যে আলোচনা করে একজনের সিলিন্ডার এনে দেওয়া হলো, নাহলে কি করে রান্না হবে? তাহলে তো মায়ের কাজই হবে না। ওই জন্যে আমরা বললাম যে আমাদের তো সবারই ডবল সিলিন্ডার আগে থেকে তো রাখা আছে, সেই দাদার ঘর থেকে নিয়ে এসে দেওয়া হলো। এবার এরপরে যে এই যে এখানে শেষ হলে এবার ওদের ঘরে রান্না কি করে হবে, এটা একটা সমস্যা, ওটা পরে দেখা যাবে, আগে তো কাজটা হয়ে যাক। কি করবো, লাস্টে যা অবস্থা, সিলিন্ডার তো পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকেও পাচ্ছি না। লাস্টে আমি পার্টিকে বললাম কি করা যাবে, নাহলে কাজটা পোস্টপোন করতে হবে, পেছাতে হবে। তখন ওরা রাজি হলো, তার জন্য কাজটা শুরু করতে পারলাম, নাহলে তো বন্ধ করতে হবে। 4000 5000 টাকা দাম বুঝে তাও চাইছি, তাও নেই। মানে আজকে বললে হয়তো 2 দিন পরে দেবে, কিন্তু আমার কাজটা তো করতে হবে। অর্ডার নেওয়ার আগে পার্টিকে বলছি আপনারা একটু সিলিন্ডারের ব্যবস্থা করবেন, যতদিন আর এরকম সমস্যার সমাধান হচ্ছে। কিছু করার নেই, কাজ করতে তো অসুবিধা নেই, আমাদের সব রয়েছে, সিলিন্ডারের অভাব হয়ে যাচ্ছে। ক্যাটারারের বক্তব্য যে তিনি বহু চেষ্টা করেছেন, 4-4,500 5,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার, আর তাই পরিবারের সদস্যদের কাছেই হাত পাততে হয়েছে। যদি তারা সিলিন্ডারের ব্যবস্থা করেন তাহলে রান্নার হাঁড়ি চাপবে। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।